কারণ আমার যেহেতু আমি ঢাকায় লেখাপড়া করেছি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, আমাকে নোয়াখালীর কর্মীরা কিন্তু জনগণ জানতো না। তারপরে বেগম খালেদা জিয়া সেদিন 91 সালে আমাকে মনোনয়ন দিয়েছিলেন বেগমগঞ্জ থেকে। সেদিন 26টি ইউনিয়ন ছিল বেগমগঞ্জে। আমি একজন তরুণ প্রার্থী, সেদিন অধ্যক্ষ মোহাম্মদ খালিদকে প্রায় 36,000 ভোটের ব্যবধানে আমি পরাজিত করেছিলাম। আজকে আমরা বলতে চাই, যুবদলের সমাবেশে যখন আসি, দীর্ঘ সময় আমি যুবদল করেছি। একদিকে বিএনপির দায়িত্ব পালন করেছি, সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছি, একদিকে মন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আরেকদিকে যুবদলের দায়িত্ব পালন করেছি। আজকে আমি বক্তব্য রাখবো না বেশি। 1971 সালে 27 মার্চ কারুগার বেতার কেন্দ্র থেকে এই দেশের সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর পরে হয়েছেন। আমি সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না। তাই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে এই যুবদল এই বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন এই মহান স্বাধীনতার ঘোষক শতাব্দীর শ্রেষ্ঠ রণক্ষেত্রের একজন যুদ্ধ নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম। আমরা তাকে স্মরণ করে আমি এখানে বলতে চাই, যারা এই যুবদল করেন, যুবদল 1972 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিলেন, শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি যুবলীগ সৃষ্টি করেছিলেন। সেই যুবলীগকে দেখলেন 1972